দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো এবং দেশের বর্তমান সিচুয়েশনে সকলেই স্বাস্থ্যবিধি মেনে সুস্থ আছো এবং পড়াশোনা করছো। তো গত ক্লাসের মতো আজও আমি তোমাদেরকে স্থিতিবিদ্যা থেকে আমরা স্থিতিবিদ্যার 8.3 আমাদের যে অনুশীলনীটা আছে আমরা সেখান থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। আশা করি তোমরা সকলেই মনোযোগ সহকারে দেখবে। দেখো, এখানে যে প্রশ্নটা উত্থাপন করা হয়েছে সেটা হলো পি ও কিউ দুটি সদৃশ সমান্তরাল বল কোনো একটি বস্তুর উপর একটি বিন্দুতে ক্রিয়ারত। এদের অবস্থান বিনিময় করলে যদি লব্ধির অবস্থান অপরিবর্তিত থাকে তাহলে প্রমাণ করতে হবে যে পি ইকুয়াল টু কিউ। তাহলে আমাদের এই সম্পর্কটা কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে আমি আবারও বলছি এখানে যে দুটি সদৃশ সমান্তরাল বল পি কিউ, ঠিক আছে, কোন একটি বস্তুর উপর ক্রিয়া করছে। এর পরের কাজ হচ্ছে কি, এই দুটো যখন নাকি ক্রিয়া করতেছে তাদের একটা অবস্থা, এবং এই বল দুটি যদি বিনিময় করা হয় পরস্পরের সাথে তাহলে পরেও তাদের লব্ধির অবস্থান অপরিবর্তিত থাকে, তার মানে একই থাকে। তখন আমাদের প্রমাণ করতে হবে কি পি ইকুয়াল টু কিউ, অর্থাৎ পি বল আর কিউ বল দুটি একই বল হওয়ার কারণে তাদের লব্ধির অবস্থানটা পরিবর্তন হয়নি। তাহলে গাণিতিক এই প্রবলেমটা আমরা কিভাবে সমাধান করব আমরা সেদিকে একটু খেয়াল করি। দেখো, আমরা এখানে একটা চিত্র অঙ্কন করি। তাহলে এটা এ বিন্দু, এটা আমি বি বিন্দু দিলাম, ঠিক আছে। তাহলে এ বিন্দুতে আমি এখানে একটা পি বল ক্রিয়া দিলাম আর এইখানে একটা কিউ বল ক্রিয়া করছে। তাহলে এই বরাবর আমাদের লব্ধি পি প্লাস কিউ কাজ করবে সি বিন্দুতে এখানে ক্রিয়া করবে। প্রথম অবস্থার ক্ষেত্রে বলছে পি ও কিউ দুটি সদৃশ সমান্তরাল বল কোন একটি বস্তুর উপর ক্রিয়ারত। তাহলে এই অবস্থাটুকুর জন্য আমরা এখন এখানে দেখতে পাবো কি, সলিউশনের ক্ষেত্রে আসি, আমরা এখানে সলিউশন করব স্টেপ বাই স্টেপ, দেখার চেষ্টা করি। তাহলে এই কাজটা আমি আগেও বলছি, যখন আমরা এই ধরনের গাণিতিক সমস্যাগুলো দেখব তখন আমরা তার একটা বিবৃতি লিখতে হবে। যেমন আমরা এখানে ধরছি, চিত্রটা অঙ্কন করছি, তাহলে আমরা এখানে লিখব যে এ ও, ধরি এ ও বি বিন্দুতে কার্যরত যথাক্রমে পি ও কিউ মানে সদৃশ সমান্তরাল বলদ্বয়ের লব্ধি সি বিন্দুগামী, ঠিক আছে, সি বিন্দুগামী আমরা এটা ধরে নিলাম, এটা সি বিন্দুগামী। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানকার সম্পর্কটা কি আসে আমরা একটু দেখার চেষ্টা করব। যে এই ক্ষেত্রে আমাদের যখন এটা হবে তখন দেখা গেল যে আমাদের এখানে আমরা সদৃশ সমান্তরাল বলের সদৃশ অসমান সমান্তরাল বলের ক্ষেত্রে তাদের যে লব্ধির ক্রিয়াবিন্দুর সূত্র আমরা সেটা জানি কত, এখানে পি ইন্টু এসি ইকুয়াল টু কিউ ইন্টু বিসি, আমরা এই সম্পর্কটা জানি। তাহলে এটাকে আমরা 1 নম্বর একটা আর্টিকেল দিয়ে রাখি, এখন এখানে দ্বিতীয় ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হলো যে প্রশ্নানুসারে এখানে বলতে চাচ্ছে যে এ বিন্দুতে কিউ এবং বি বিন্দুতে পি বল কার্যরত এবং এদের লব্ধি সি বিন্দুগামী, সে আগের কথাই। তার মানে কি, এখন আমি এখানে এসে কিউ প্রয়োগ করব,
আর এখানে এসে আমি এখানে পি প্রয়োগ করব, তার মানে লব্ধি এখানে আমার কিউ প্লাস পি, ঠিক আছে, এখানেও লব্ধি এটার ক্ষেত্রে। তাহলে আমি এই স্টেজের জন্য আমি এটা কমপ্লিট করলাম, এটার জন্য আমরা এটা নিলাম, ঠিক আছে। আমরা এখানে দেখতে পেলাম যে আমরা এই বিন্দুতে কিউ বিনিময় করলাম আমরা পরস্পরে। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে ওই একই রকম সূত্রের ক্ষেত্রে কত আসবে এখানে, তাহলে কিউ ইন্টু এসি ইকুয়াল টু আমাদের পি ইন্টু বিসি হবে। পি ইন্টু বিসি, এটাকে 2 নম্বর সম্পর্ক দিলাম, এটাকে আমরা 2 নম্বর সম্পর্ক দিলাম। এখন আমরা এখান থেকে দেখতে পাবো যে এই 2 সম্পর্ক থেকে আমরা কি করতে পারি, তাহলে এই দুটোকে আমরা ভাগ করে দিই, ঠিক আছে। তাহলে 1 নং এবং 2 নংকে আমরা কি করব, ভাগ করব, 1 ডিভাইডেড বাই 2 নং। আমরা এটা এই প্রক্রিয়াটাকে ভাগ করে আমরা কত পাবো দেখো, তাহলে পি বাই কিউ এখান থেকে পাচ্ছি, এই যে এটাকে ভাগ করলে এসি এসি ক্যান্সেল, তারপরে আমার এখানে থাকবে হচ্ছিল কত, কিউ বাই পি থাকবে। তাহলে এখান থেকে আমরা আর গুণন করলে কত পাবো, পি স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার, হুইচ ইমপ্লাইজ এখান থেকে পাবো পি ইকুয়াল টু কিউ, ঠিক আছে। তাহলে এটাই কিন্তু আমাদের প্রমাণ ছিল, প্রমাণ করতে বলেছিল যে আমাদের এখানে বল দুটি সমান, প্রমাণিত হলো, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এটা লিখবো কি, প্রুফড। তাহলে আমরা কিভাবে কাজটা করলাম, আমরা এখানে যে কাজটা করলাম সেটা হচ্ছে যে আমাদের যে জ্ঞান বা আমাদের যে তথ্যগুলো জানা ছিল সেই তথ্যের ভিত্তিতে আমরা সেগুলো সুন্দরভাবে কাজটা প্রমাণ করে ফেললাম। তাহলে তোমরা এই গাণিতিক প্রবলেমটা তোমরা এখানে সমাধানটা দেখতে পেলা, তোমরা এখানে সমাধানটা দেখতে পেলা যে আমরা কিভাবে কাজটা করলাম। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা নেক্সটের দিকে আমরা আরেকটি গাণিতিক প্রবলেম দেখার চেষ্টা করি। দেখো আমাদের 2 নম্বর প্রবলেমটাই বলতেছে এখানে পি ও কিউ দুটি সমমুখী সমান্তরাল বল। পি বলটির ক্রিয়ারেখা সমান্তরাল রেখে তার ক্রিয়া বিন্দুকে এক্স দূরে সরালে দেখাও যে তাদের লব্ধি পি এক্স বাই পি প্লাস কিউ দূরত্বে সরে যাবে। তাহলে এখানে দুটি সমান্তরাল এবং সমমুখী বল এবং পি বলের ক্রিয়া রেখাটাকে যদি আমরা একই সমান্তরাল রেখায় যদি আমরা এক্স দূরত্বে সরিয়ে নিই, তাহলে এখানে বলতে চাচ্ছে যে আগে যে লব্ধি হতো সেই লব্ধি থেকে লব্ধিটা আমার এই পরিমাণ পিএক্স বাই পি প্লাস কিউ দূরত্ব সরে যাবে। তাহলে এখন আসো আমরা এখানে একটা চিত্র ড্র করি, এটা যা আমরা এটা কিভাবে সলিউশন করব। তাহলে এখন আসো এইখানে আমি একটা এ বি একটা পয়েন্ট নিলাম। তাহলে এখন এখানে এ বিন্দুতে আমার এখানে পি বল ক্রিয়া করতেছে এবং আমার এখানে একটা কিউ বল ক্রিয়া করতেছে পি বিন্দুতে, ঠিক আছে, পি বিন্দু। এখন ধরি তাদের লব্ধি সি বিন্দুতে ক্রিয়া করতেছে, সি বিন্দুতে ক্রিয়া করে পি প্লাস কিউ এই বরাবর ক্রিয়া করে, পি প্লাস কিউ এই বরাবর ক্রিয়া করে। তাহলে আমার প্রথম কথার সাপেক্ষে যে পি কিউ দুটি সমমুখী সমান্তরাল বল ক্রিয়া করতেছে, ক্রিয়ারত আছে এই অবস্থায়। তাহলে এই অবস্থার ক্ষেত্রে আমাদের সম্পর্কটা কি হবে? তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এইখানে এটা সলিউশনের জন্য আমরা কিছু গতানুগতিক কথাগুলো লিখে থাকি, সেগুলো এখানে ঠিকই একইভাবে আমরা এখানে লিখব যে ধরি এ ও বি বিন্দুতে পি ও কিউ বলদ্বয় ক্রিয়ারত এবং লব্ধি সি বিন্দুতে ক্রিয়ারত। ওকে, তাহলে আমাদের সেই সূত্র সাপেক্ষে আমরা যে ধরনের সূত্রগুলো ব্যবহার করছি, কি সদৃশ সমান্তরাল বলে লব্ধির প্রয়োগ বিন্দুর ক্ষেত্রে আমরা কি জানি, এটা দেখো তো দেখি, পি ইন্টু এসি ইকুয়াল টু কিউ ইন্টু বিসি। তাহলে আমরা এটাকে 1 নম্বর একটা আর্টিকেল হিসাবে চিহ্নিত করি, 1 নম্বর একটা
আর্টিকেল হিসেবে চিহ্নিত করি। ঠিক আছে, এখন দেখ আমরা এটাকে চিহ্নিত করলাম। এখন এখানে বলা হচ্ছে যে আবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা এখানে বলবো যে আমরা এখানে যে চিত্রটা দেখি, আমাদের এইটা হলো পি বলের ক্রিয়ারেখা। এখন এখানে বলছে ধরি আমরা এই দিক থেকে পি বলের ক্রিয়ারেখা পি বলের ক্রিয়ারেখা বি বলের ক্রিয়ারেখার দিকে আমরা এই দিকে আসলাম। এই দিকে এসে আমরা এখন এখানে এইটাকে নাম দিলাম পি, সরিয়ে দিলাম কত এক্স দূরত্ব পরিমাণ সরিয়ে দিলাম। ঠিক আছে, এক্স দূরত্ব যদি পি বলের ক্রিয়ারেখা এখানে সরিয়ে দিই তাহলে এটা এ ড্যাশ হলো। ঠিক আছে, এটা এ ড্যাশ। তখন আমাদের এখানে লব্ধিটা তখন আমার এই বরাবর মনে করি সি ড্যাশে ক্রিয়া করবে, তখন এখানে পি প্লাস কিউ হবে। ঠিক আছে, তাহলে এই দ্বিতীয় পজিশনে তখন লব্ধি বলটা এই সি বরাবর সি ড্যাশ বরাবর ক্রিয়া করবে। ঠিক আছে, এটা এখন আমরা এই কথাটা এখানে একটু গুছিয়ে লিখবো যে কি পি বলকে কিউ বলে দিকে এক্স পরিমাণ দূরে সরিয়ে ধরি এ ড্যাশ বিন্দুতে পি এবং সি ড্যাশ বিন্দুতে লব্ধি ক্রিয়া করে। তাহলে আমার কিন্তু কিউ বলের অবস্থান কিন্তু একই রয়েছে, কিউ বলের অবস্থান আমাদের একই রয়েছে, এটার কোনো পরিবর্তন হয় নাই। শুধুমাত্র পিটাকে আমরা এই পি এই এ ড্যাশ বিন্দুতে নিয়ে আসছি, এক্স দূরত্ব সরায় নিয়ে আসছি, তখন সেক্ষেত্রে আমরা আমাদের লব্ধিটা আগের মতো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে সূত্র মতো আমরা কি দেখব, পি ইন্টু এ ড্যাশ সি ড্যাশ ইকুয়াল টু কিউ ইন্টু বি সি ড্যাশ। আমরা এই সম্পর্কটা এখান থেকে পেলাম। তাহলে পি ইন্টু এ ড্যাশ সি ড্যাশ কিউ ইন্টু বি সি ড্যাশ, আমরা এই সম্পর্কে আসলাম। এখন আমরা এইখানে দেখার চেষ্টা করি এ ড্যাশ সি ড্যাশ, এ ড্যাশ সি ড্যাশটাকে আমরা কিভাবে বের করতে পারি। এ ড্যাশ সি প্লাস সি সি ড্যাশ সি সি ড্যাশ, তাহলে এ ড্যাশ সি ড্যাশকে আমরা এখানে মাঝখানে দুটো ভাগে ভাগ করতে পারি। তাহলে সেটা লিখবো পি ইন্টু এ ড্যাশ সি প্লাস সি সি ড্যাশ ইকুয়াল টু কিউ ইন্টু আমরা বি সি ড্যাশ ইকুয়াল টু পাবো বিসি মাইনাস সি সি ড্যাশ, বিসি মাইনাস সি সি ড্যাশ। এই আকারে আমরা এটাকে লিখলাম, এই আকারে এটাকে আমরা এখানে লিখলাম। দেখো এখানে সি সি ড্যাশ, এখানেও সি সি ড্যাশ, তাহলে এটা দ্বারা যদি আমরা এখানে গুণ করি তাহলে কিউ ইন্টু সি সি ড্যাশ, তাহলে এইটাকে মাইনাস এই পাশে নিয়ে আসবো আর এইটাকে আমরা এই পাশে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে এখন এখানে আমরা দেখি যে আমাদের এখানকার প্রকৃত অবস্থাটা কি। তাহলে এখন এখানে দেখো সি আর এখানে কিউ, তাহলে পি প্লাস কিউ এইখানে থাকবে ইন্টু সি সি ড্যাশ থাকবে ইকুয়াল টু, তাহলে এইখানে এসে বিসি। তাহলে এখন আমরা এখান থেকে দেখো কিউ ডট বিসি আর এই পাশ থেকে চলে যাবে কত মাইনাস পি ডট এ ড্যাশ সি। আমরা এইখান থেকে এইটাকে ট্রান্সফার করে নিলাম। এখন দেখো কিউ এক নম্বরে এসে দেখো কিউ বিসি, কিউ ডট বিসি এটার পরিবর্তে লিখবো এ ডট এসি। তাহলে এখন লিখবো কত পি ডট এসি মাইনাস পি আর হচ্ছে হলো কত এ ড্যাশ সি। তাহলে এ ড্যাশ সি ইকুয়াল টু কত হবে এসি মাইনাস এ এ ড্যাশ। ঠিক আছে, তাহলে এসি মাইনাস এ এ ড্যাশ। তাহলে দেখো এইখানে পি ডট এসি
মাইনাস পি ডট এসি প্লাস পি ডট এ এ ড্যাশ। তাহলে এইটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে এখানে থাকে কত, পি ডট এইটার ভ্যালু কত, এক্স। ঠিক আছে, আর এই সম্পর্কটা আমরা 1 নং থেকে পেলাম, 1 নং থেকে আমরা এটা করে নিলাম। তাহলে আমরা এখন এখান থেকে কত পেলাম, যে সিসি ড্যাশ ইকুয়াল টু আমরা এই সম্পর্কটা পেয়ে গেলাম। তাহলে এই সম্পর্কটা আমাদের কি হচ্ছে, এখানে সিসি ড্যাশটা কি, আমাদের সি ড্যাশটা হচ্ছে হলো আমাদের এখানে কি ছিল, সি ড্যাশ লব্ধির দূরত্ব, আগের লব্ধি থেকে পরের লব্ধির মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, তাহলে লব্ধি এত দূরে সরে যাবে, কোন থেকে লব্ধি, আগের লব্ধি থেকে আমার এত দূরত্বে সরে যাবে, সেই দূরত্বটা কত, সি ড্যাশ। তাহলে আমরা এখন এখানে লিখবো সি ড্যাশ ইকুয়াল টু পি এক্স ডিভাইডেড বাই পি প্লাস কিউ, এত দূরত্বে সরে যাবে। তাহলে আমাদের লব্ধিটা কি হলো, তাহলে লব্ধিটা হলো আমাদের এখানে সি ড্যাশ ইকুয়াল টু পি এক্স বাই এ পি প্লাস কিউ, এত দূরত্বে সরে যাবে। তাহলে এটা হলো আমার সেই নির্দিষ্ট দূরত্ব সরে যাওয়া। কে সরল, লব্ধিটা সরল। কোন লব্ধি সরল, আমাদের এইখানকার লব্ধি, যখন নাকি আমরা পি বলটাকে এ বিন্দু থেকে এ ড্যাশ বিন্দুতে নিয়ে আসলাম, এক্স দূরত্বে নিয়ে আসলাম, তখন লব্ধি আমার সি বিন্দু থেকে সি ড্যাশ বিন্দুতে চলে গেল। তাহলে আগের লব্ধি থেকে নতুন লব্ধির মধ্যবর্তী দূরত্ব হলো সি ড্যাশ। তাহলে লব্ধিটা কত দূরত্বে সরে যায় এখান থেকে, সি ড্যাশ ইকুয়াল টু পি এক্স ডিভাইডেড বাই পি প্লাস কিউ। এটাই হচ্ছে হলো আমাদের প্রুফ করতে বলছিল। ঠিক আছে, এটাই হলো আমাদের প্রুফ করতে বলেছিল, আমরা সেটা করলাম। তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই গাণিতিক প্রবলেমগুলো খুবই সহজ, তোমরা চেষ্টা করলে, এগুলো অনুশীলন করলে আশা করি নিজেরা সহজেই বুঝে ফেলবা এবং সদৃশ অঙ্কগুলো তোমরা নিজেরা করার দক্ষতা অর্জন করে ফেলবা। আসো তারপরে আমরা আরো একটি গাণিতিক সমস্যা আমরা দেখি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা তৃতীয় গাণিতিক প্রবলেমটা দেখার চেষ্টা করি, যেখানে বলা হচ্ছে পি ও কিউ মানে সমমুখী সমান্তরাল বলের লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে। তাহলে পি কে আর পরিমাণ এবং কিউ কে এস পরিমাণ বৃদ্ধি করলে এদের লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে। আবার পি কিউ এর বদলে যদি কিউ আর বলদ্বয় ক্রিয়া করে, তাহলে লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে। তাহলে দেখাতে বলছে এস ইকুয়াল টু আর মাইনাস পি মাইনাস আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। আমাদের এরকম একটা সম্পর্ক এখানে প্রমাণ করতে হচ্ছে। আসলে এখানে তিনটে স্টেজ তোমরা এখানে দেখতে পাচ্ছ। প্রথমে পি কিউ বল সমমুখী বলের সমান্তরাল বলের লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে, এটা একটা পার্ট। তারপরে পি কে যদি আমরা আর পরিমাণ এবং এস কে কিউ কে যদি এস পরিমাণ বৃদ্ধি করি, তখন সেখানেও আমরা লব্ধি ও বিন্দুতে পাবো। তাহলে এটা দ্বিতীয় স্টেজ। আবার বলছে যদি পি কিউ যে বলটা আছে তার পরিবর্তে যদি আমরা পি এর জায়গায় কিউ এবং কিউ এর জায়গায় আর প্রয়োগ করি, সেক্ষেত্রেও আমাদের লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে। তাহলে তিনটে স্টেজ এখানে আমরা দেখতে পেলাম। তাহলে তিনটে ধাপের ক্ষেত্রে আসলে দেখার চেষ্টা করি আমরা এখানে একটা চিত্র অঙ্কন করি। দেখো যে আমরা এইভাবে চিত্রটাকে এখানে দেখে নিলাম। আমাদের প্রথম ক্ষেত্রে যখন পি ও কিউ মানে সমমুখী সমান্তরাল বলে লব্ধি ও বিন্দুগামী, আমরা এটা দেখে নিলাম। তাহলে এক্ষেত্রে আমরা সলিউশনে যখন যাব, তখন সলিউশন সেই গতানুগতিক ধারায় আগের মতো আমরা লিখব, যে ধরি পি ও কিউ বলদ্বয় এ ও বি বিন্দুতে কার্যরত এবং
লব্ধি পি প্লাস কিউ ও বিন্দুতে ক্রিয়াশীল, ক্রিয়াশীল, বাস আমরা এটুকু লিখে নিলাম। তো ও বিন্দুতে ক্রিয়াশীল। আর সদৃশ সমমুখী, সদৃশ সমমুখী সমান্তরাল বলে লব্ধির ক্রিয়া বিন্দুর সূত্র থেকে আমরা এখানে পাবো যে পি ডট এস এ ও ইকুয়াল টু কিউ ডট বিও। আমরা এটাকে 1 নম্বর সম্পর্ক দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা এটাকে এই 1 নম্বর সম্পর্ক দিই। আবার এখানে আমরা আর একটা কাজ করব। আবার আমরা এখানে দেখতে পাচ্ছিলাম প্রশ্ন কত, পি কে আর পরিমাণ, পি কে আর এবং কিউ কে এস পরিমাণ বৃদ্ধি করলে লব্ধি ও বিন্দুগামী, ঠিক আছে। তার মানে এটা কেমন, আমরা এইখানে একটু বর্ধিত করি। তাহলে এই বরাবর দিলাম হলো পি প্লাস আর, এটা হলো কিউ প্লাস এস। তাহলে এক্ষেত্রে আমার এখানে লব্ধি এসে কাজ করবে। তাহলে এখানে লব্ধি হবে হলো পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস। ঠিক আছে, তাহলে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস, এইখানে লব্ধিটা আমার ক্রিয়া করবে। তাহলে এইদিকে আমরা পি বলটাকে আর পরিমাণ বৃদ্ধি করছি, কিউ বলটাকে আমরা এস পরিমাণ বৃদ্ধি করছি। তাহলে এখন পি প্লাস আর এবং কিউ প্লাস এস এই দুই বলের লব্ধি হবে আমার ও বিন্দুগামী। সেটা কত, পি প্লাস কিউ আর প্লাস এস। আমরা এখানে দিলাম। তাহলে সেই একই ফর্মুলা অনুযায়ী আমরা সদৃশ সমান্তরাল বলে লব্ধির প্রয়োগ বিন্দুর সূত্র থেকে আমরা কি বলতে পারবো, পি প্লাস আর ইন্টু আমাদের এ ও ইকুয়াল টু কিউ প্লাস এস ইন্টু বিও। এটাকেও আমরা 2 নাম্বার আর্টিকেল হিসেবে দিলাম। আবার আরেকটা ক্ষেত্রে আমরা এখানে দেখতে পেলাম কত, যে পি ও কিউ এর বদলে কিউ ও আর বলদ্বয় ক্রিয়া করলেও লব্ধি ও বিন্দুগামী, লব্ধি ও বিন্দুগামী। তাহলে এক্ষেত্রেও আমরা সেই সদৃশ সমান্তরাল বলের লব্ধির ক্রিয়া বিন্দুর সূত্র থেকে আমরা পাবো কত। তাহলে এইখানে বলা হচ্ছে যে তৃতীয় ক্ষেত্রে এসে বলা হচ্ছে পি এর জায়গায় আসবে কিউ আর কিউ এর জায়গায় এখানে আসবে আর। তখন আমার এই ক্ষেত্রে লব্ধি আসবে কত, কিউ প্লাস আর। তৃতীয় ধাপের ক্ষেত্রে আমরা এখানে দেখালাম। তাহলে এক্ষেত্রে পি এর জায়গায় বসবে কিউ এবং কিউ এর জায়গায় বসবে আর। তখন আমাদের লব্ধি হবে ও বিন্দুগামী। একই সূত্র অনুযায়ী আমরা এটা দেখাবো। তখন আমরা এখানে বলবো কি, তাহলে কিউ ইন্টু এ ও ইকুয়াল টু আর ইন্টু বিও। তাহলে এইটাকে আমরা 3 নাম্বার আর্টিকেল দিয়ে দিলাম। এখন আমরা এখানে খেয়াল করি যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার আমাদের যে আর্টিকেলগুলো আসছে সে আর্টিকেলের ভিতরে একটা সাদৃশ্য আমরা সদৃশ সম্পর্ক তৈরি করব। এখন দেখো 1 নং এবং 3 নং সিঙ্গেল সিঙ্গেল আছে। তাহলে এখন কি করবো আমরা, এখন 1 নং কে 3 নং দ্বারা ভাগ করি। ভাগ করলে কি দাঁড়ায়, 1 নং কে 3 নং দ্বারা ভাগ করি, তাহলে এ ও কেটে দেবে। তাহলে পি বাই কিউ ইকুয়াল টু কিউ বাই আর। তাহলে পি বাই কিউ ইকুয়াল টু কিউ বাই
আমাদের আর সম্পর্ক হয়। তাহলে এই দুটো অনুপাতের ক্ষেত্রে আমরা কি করি, এখান থেকে এদের অন্তঃফলের অনুপাতটা লিখি। ঠিক আছে, তাহলে কিউ মাইনাস আর, যেহেতু আমাদের প্রুফে যখন বলা হচ্ছিল এখানে একটা মাইনাসের সম্পর্কগুলো আছে, তাই আমি এখানে অন্তঃফলের অনুপাত দেখাইলাম। তাহলে এই ক্ষেত্রে আমি এইটাকে 4 নাম্বার সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম। 4 নাম্বার সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম। এখন আমরা আমাদের যে 2 নং সমীকরণ আছে, দেখো এখানে পি আছে, কিউ আছে, এখানে পি আছে, কিউ আছে। তাহলে আমরা এখন একটা কাজ করি, যে কি 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করি এবং 2 নং থেকে 1 নং বিয়োগ করি। বিয়োগ করলে বিষয়টা ছোট হয়ে আসবে। দেখো এই হলো 2 নং, এই হলো 2 নম্বর থেকে 1 নম্বর যদি বিয়োগ করি তাহলে কত পাবো এখানে, তাহলে আর এ ও ইকুয়াল টু এস বিয়োগ, তাহলে এটা বিয়োগ করলে আমরা কত পাবো, আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি, আমাদের চিত্র থেকে, ছবি থেকে আমরা দেখতে পাচ্ছি যে 2 নং থেকে নং বিয়োগ করলে কত পাবো, আর ইন্টু এ ও ইকুয়াল টু এস ইন্টু বিও। এটাকে আমরা 5 নাম্বার আর্টিকেল হিসাবে চিহ্নিত করি। এটাকে আমরা 5 নাম্বার আর্টিকেল হিসাবে চিহ্নিত করি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এইভাবে চিহ্নিত করলাম। দেখো আমরা এখানে যা করলাম সেটা আমরা এখানে দেখলাম। এখন আমরা যে কাজটা করব, এই অনুপাতটা করতে, এখন 3 এবং আমাদের তো এখানে 3 নাম্বার সমীকরণ কিউ এবং আর এর সম্পর্ক, আর এখানে আর এবং এস এর সম্পর্ক। তাহলে এখন আমরা এখান থেকে 3 নং সমীকরণকে 5 নং দ্বারা ভাগ করি। দেখা যায় 3 নং ডিভাইডেড বাই 5 নং। ঠিক আছে, এটা প্রয়োগ করি। এটা প্রয়োগ করলে আমাদের কি দাঁড়ায়, 3 নং সমীকরণ ভাগ হলো 5 নং। তাহলে এখানে আসবে কত, কিউ বাই আর ইকুয়াল টু আর বাই এস। তাহলে পাবো কিউ বাই আর ইকুয়াল টু আর বাই এস। তাহলে এক্ষেত্রে আমরা অন্তঃফলে আমরা সম্পর্কটা নেই কিউ মাইনাস আর ডিভাইডেড বাই আর মাইনাস এস। এটাকে আমরা 6 নাম্বার আর্টিকেল দিই। তাহলে আমরা এখান থেকে দেখো 4 নাম্বার এবং 6 নাম্বার, 4 নাম্বার এবং 6 নাম্বারের ভিতরে আমাদের কি কি সম্পর্ক সেন্ড করতে পারি। দেখো এই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি কিউ বাই আর, এখানেও আমরা দেখতে পাচ্ছি কিউ বাই আর। এই রাশি দ্বয় সমান সমান এইটা। তাহলে আমরা এখন এই দুটো সমান সমান যদি হয় তাহলে এই 2 রাশি আমরা সমান দেখাতে পারবো। ঠিক আছে, তাহলে অতএব আমরা কত লিখবো, 4 ও 6 নং থেকে পাই কি পাবো, এখানে পি মাইনাস কিউ ডিভাইডেড বাই কিউ মাইনাস আর ইকুয়াল টু কিউ মাইনাস আর ডিভাইডেড বাই আর মাইনাস এস। আমরা এই সম্পর্কটা এখানে পেয়ে গেলাম, এই সম্পর্কটা এখানে। এখন দেখো এখানে আমাদের যখন এখানে প্রুফ করতে বলছিল তখন আমরা এখানে দেখেছিলাম যে আমাদের যেটা প্রুফ করতে বলছিল সেটা হলো কি এস এর মাধ্যমে প্রকাশ, এস এর মাধ্যমে প্রকাশ। তাহলে আমরা এখন করি যে আর গুণন যদি করি তাহলে এখন এখানে লিখবো পি মাইনাস কিউ ইন্টু আর মাইনাস এস এত ইকুয়াল টু কিউ মাইনাস আর হোল স্কয়ার ইকুয়াল টু আর মাইনাস এস ইকুয়াল টু কিউ মাইনাস আর হোল স্কয়ার ডিভাইডেড বাই, আমরা এখানে লিখতে পারি কত, পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ আমরা এখানে লিখতে পারি। ঠিক আছে,
তাহলে আমরা এখন এখান থেকে কি বলতে পারি, এসটা কি পার্সেন্ট এটা নিয়ে আসি, তাহলে এরকম সাজায় লিখলে হবে আর মাইনাস কিউ মাইনাস আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি মাইনাস কিউ। এটাই হলো আমাদের প্রুফ করতে বলেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে গাণিতিক প্রবলেমটা আমরা এখানে চর্চা করলাম বা আমরা এখানে একটা প্র্যাকটিস করলাম, যে কি বিষয়টা ছিল, হ্যাঁ, যে বিষয়টা ছিল সেই বিষয়টা থেকে আমরা পার্ট বাই পার্ট সুন্দরভাবে সেটাকে 3টা ধাপে আমরা সেগুলোকে বের করে আমাদের সম্পর্কগুলোকে সিম্পলিফাই করে আমরা দেখো 4 এবং 6 নাম্বার আমাদের যে গাণিতিক সমস্যাগুলো ছিল সেগুলো আমরা নিয়ে আসলাম। তারপরে কি করলাম, ভাগ প্রক্রিয়া সমান প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে গাণিতিক চাহিদা ছিল প্রমাণের, আমরা সেটা এখান থেকে প্রমাণ করে ফেললাম। তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই গাণিতিক প্রবলেমটা তোমরা বাসায় আন্তরিকতার সাথে খাতা কলমে লিখে কাজ করবা এবং বোঝার চেষ্টা করবা, তাহলে তোমরা এই বিষয়টা সহজভাবে বুঝতে পারবা। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আরেকটি গাণিতিক প্রবলেম নিয়ে আলোচনা করি। দেখো, আমাদের 4 নম্বর প্রবলেমটার দিকে খেয়াল করো। কোনো বস্তুর উপর ক্রিয়ারত দুটি সমমুখী সমান্তরাল বল পি ও কিউ এর সাথে একই সমতলে বি দূরত্বে দুটি সমান এস মানের বিপরীত মুখী সমান্তরাল বলকে প্রযুক্ত করলে দেখাও যে মিলিত লব্ধি এস বি ইকুয়াল টু পি প্লাস কিউ দূরত্বে সরে যাবে। তাহলে আমরা এই গাণিতিক প্রবলেমটা ঠিক পূর্বের মতোই আমরা সমাধান করব। তাহলে কোনো বস্তুর উপর ক্রিয়ারত দুটি সমমুখী সমান্তরাল বল পি ও কিউ, এইটুকু একটা কাজ। তারপর কি বলছে, এর সাথে একই সমতলে এই পি কিউ বল যে সমতলে কাজ করছে সেই সমতলে কি করছে, এই পি কিউ বল থেকে দূরে বি দূরত্বে দুটি সমান এস মানের বিপরীতমুখী বল, হ্যাঁ, সমান্তরাল বলকে প্রযুক্ত করা হলো। বললে পরে তাহলে আগে হচ্ছে হলো সমমুখী আর পরে হলো বিপরীতমুখী, এগুলো সমন্বয় মিলিত লব্ধি এস বি ইকুয়াল টু পি প্লাস কিউ দূরত্বে সরে যাবে। এটাই হলো আমাদের দেখানোর বিষয়, এটাই হলো আমাদের দেখানোর বিষয়। তাহলে আসো দেখার চেষ্টা করি আমরা। তাহলে আমাদের এটা হচ্ছে হলো এ বি, আমরা এখানে ধরে নিলাম এটা এ বি। তাহলে এই বিন্দুতে এখানে একটা পি বল ক্রিয়া করতেছে, এখানে আমার কিউ বল ক্রিয়া করতেছে, ঠিক আছে, কিউ বল ক্রিয়া করতেছে। তা ধরি আমাদের এখানে যে লব্ধিটা আমাদের এখানে সি বিন্দুতে ক্রিয়া করতেছে, তাহলে পি প্লাস কিউ এখানে সি বিন্দুতে ক্রিয়া করতেছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা এই জিনিসটা এখানে করে নিলাম, তা আমাদের এখানে লব্ধি সি বিন্দুতে ক্রিয়া করে। তাহলে এর যে সলিউশনের ধারাবাহিক ভাবে আমরা সেই কথাগুলো লিখব। ধরি এবি রেখা এ ও বি বিন্দুতে যথাক্রমে পি ও কিউ বল ক্রিয়াশীল, ঠিক আছে, ক্রিয়া করে এবং লব্ধি ও বিন্দু গামী, ঠিক আছে। আমরা এই কথাটুকু সংক্ষেপে লিখে নিলাম। তাদের লব্ধি পি প্লাস কিউ আমরা এটা জানি, আমরা এত কিছু লিখতে দেবো না এখন। তাহলে এই সূত্র সাপেক্ষে তাহলে সদৃশ সমমুখী সমান্তরাল বলের লব্ধির ক্রিয়াবিন্দুর সূত্র অনুযায়ী কত পাবো, পি ডট এসি ইকুয়াল টু কিউ ডট বিসি। আমরা এটাকে 1 নম্বর আর্টিকেল হিসেবে দিয়ে রাখলাম, ঠিক আছে, 1 নম্বর আর্টিকেল হিসেবে দিয়ে রাখলাম। এখন আমরা এখানে চিন্তা করি যে ধরি আমাদের দুটি এস বিন্দু বি দূরত্বে আমাদের এরকম একটা, মনে করি যে আমাদের এখানে একটা ডি বিন্দু আছে। তাহলে ডি বিন্দুতে আমাদের এস একটা বল ক্রিয়া করতেছে, আর এই দিক বরাবর আমাদের আর একটা বল এস ক্রিয়া করতেছে। সাপোজ এই বিন্দুটার নাম দিলাম ই, ঠিক আছে, সি ডি ই।
তাহলে এখন এখানে নতুন আর একটা বল এখানে যোগ করা হলো। তাহলে আগে তো লব্ধি আমার এখানে আছেই, ঠিক আছে। পরে আমি যোগ করলাম কত, ডি বিন্দুতে এস, ই বিন্দুতে এস, দুটি বিসদৃশ সমান্তরাল বল এখানে ক্রিয়া করলাম, দুটি বিসদৃশ সমান্তরাল বল ক্রিয়া করলো। তাহলে ডি বিন্দুতে আমার হলো এস, ই বিন্দুতে এস, এটা হচ্ছে কি অসদৃশ সমান্তরাল, আর এ ও বি বিন্দুতে তাদের লব্ধি এখানে এত। তাহলে এখন দেখা যাচ্ছে এখানে এই পি কিউ এর লব্ধি কিন্তু এখানে হয়ে গেছে, এটা সক্রিয় বল। তাহলে এখানে আরেকটা এসে কি সদৃশ, তাহলে পি কিউ সি বিন্দুতে লব্ধি বল আর এস বলে দুটো সমান্তরাল সদৃশমুখী, কিন্তু একমাত্র এই বিন্দুতে এস হলো কি বিসদৃশ। তাহলে আগে এই দুটো লব্ধি বের করে তারপরে আমরা ওইটার লব্ধিতে যাব, দেখা যাক কি করা। তাহলে এখন আমরা এখানে যে কাজটা করব সেটা হলো কি, যে আবার আমার এখানকার যে কথাটা বলা হচ্ছে যে ডিওই বিন্দুতে এস মানে বিপরীতমুখী দুটি সমান্তরাল বল ক্রিয়াশীল, ঠিক আছে। এখন ডি বিন্দুতে এস, ডি বিন্দুতে এস এবং সি বিন্দুতে পি প্লাস কিউ, ঠিক আছে। তাহলে এখন আমি এখানে বলছিলাম যে এই দুটো পি কিউ এর এ বি বিন্দুর যে বলদ্বয় পি কিউ এর লব্ধি সি বিন্দুতে, আবার এখানে ডি বিন্দুতে এস হলে পরে ডি এবং সি বিন্দুতে বলদ্বয় সদৃশ, এটার লব্ধি বের করে তারপর আমরা ই বিন্দুর সাথে এটার সদৃশের কাজ করব। তাহলে সি বিন্দুতে এত এত, তাহলে ডি বিন্দুতে এস এবং সি বিন্দুতে পি প্লাস কিউ, বিন্দুতে বলদ্বয়ে লব্ধি, ঠিক আছে, বলদ্বয়ের লব্ধি, আমরা বলদ্বয়ের লব্ধি, এই দুই বলদ্বয়ের লব্ধি, কারণ এস হলো একটা সিঙ্গেল বল আর এখানে হচ্ছে হলো একটা লব্ধি বল, তো আমরা এই বরাবর মনে করি যে এইখানে ক্রিয়া করতেছে সেটা হলো এফ বল, এফ বিন্দুতে। তাহলে এটা কত হবে, পি প্লাস কিউ প্লাস এস, পি প্লাস কিউ প্লাস এস বিন্দুতে ক্রিয়া করবে, ঠিক আছে। পি প্লাস এস কিউ বিন্দুতে ক্রিয়া করবে, এদের লব্ধি বল, ঠিক আছে, লব্ধি বল পি প্লাস কিউ প্লাস এস কোথায় কাজ করবে, এফ বিন্দুতে, এফ বিন্দুতে ক্রিয়া কার্যরত, ঠিক আছে, এত বিন্দুতে কার্যরত। তাহলে ওই সদৃশ সদৃশ সমান্তরাল বলের, সদৃশ সমান্তরাল বলের ক্রিয়াবিন্দুর লব্ধির ক্রিয়াবিন্দুর সূত্র থেকে আমরা কত পাবো, এখানে এস ইন্টু ডিএফ ইকুয়াল টু পি প্লাস কিউ অফ সিএফ। আমরা এখানে একটা 2 নাম্বার সম্পর্ক পেয়ে গেলাম। তাহলে এখন আমরা দুটো সদৃশ বলের ক্ষেত্রে করলাম, এখন এস এবং ডি বিন্দুতে এবং সি বিন্দুতে ক্রিয়ারত বলদ্বয়ের লব্ধি এফ বিন্দুতে। তাহলে এফ বিন্দু বল আর হচ্ছে হলো ই বিন্দুতে এস, এই দুটো বল একমাত্র ফাইনালি কি থাকে, বিসদৃশ বল এখানে ক্রিয়ারত, ঠিক আছে, বিসদৃশ বল এখানে ক্রিয়ারত। তাহলে এই দুই বলের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এফ বিন্দুতে যে বলটা সেখানে 3টে বলের সমষ্টি ই বিন্দুতে, তাহলে সে নিশ্চয়ই আমার এই এফ বলের এফ বিন্দুর বামের দিকে কোন একদিকে লব্ধিটা ক্রিয়া করে। তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আবার আমরা এখানে একটু চিত্রটা দেখে নিই। এখন এখানে মনে করি যে আমাদের এই বরাবর ক্রিয়া করতেছে, মনে করি এটা জি বিন্দু। তাহলে এখন এখানে কত হবে, পি প্লাস
কিউ প্লাস এস মাইনাস এস, কারণ এই জি এবং ই বিন্দু, জি এবং ই বিন্দুতে দুটি বিসদৃশ বলের লব্ধি ক্রিয়া বিন্দু মনে করি জি বিন্দুতে ক্রিয়া করে, ঠিক আছে, জি বিন্দুতে ক্রিয়া করে। তাহলে এখন লিখবো কি, আবার এফ বিন্দুতে পি প্লাস কিউ প্লাস এস এবং ই বিন্দুতে এস এস মানে বিসদৃশ, বিসদৃশ ও সমান্তরাল বলদ্বয়ের লব্ধি জি বিন্দুতে ক্রিয়ারত, ঠিক আছে, জি বিন্দুতে ক্রিয়ারত। তাহলে জি বিন্দুতে ক্রিয়ারত লব্ধিটা কত হবে? তাহলে এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি পি প্লাস কিউ প্লাস এস মাইনাস এস, তাহলে সে বলটা কত হবে? হ্যাঁ, এত ইকুয়াল টু পি প্লাস কিউ, পি প্লাস কিউ হবে এখানে। তাহলে এখন আমরা যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছি যে দুটি অসদৃশ অসমান সমান্তরাল বলের লব্ধির প্রয়োগ বিন্দু, ঠিক আছে। সূত্র থেকে আমরা কত পাচ্ছি যে পি প্লাস কিউ প্লাস এস ইন্টু কত হবে এফ জি, ইকুয়াল টু এস ইন্টু ইজি, এস ইন্টু ইজি, এই সম্পর্কটা এস ইন্টু ইজি। তাহলে এখন আমরা এক্ষেত্রে দেখি এস ইন্টু ইজি, তাহলে আমরা কি পেলাম যে এফ ইন্টু এফ জি আর এস ইন্টু ইজি, এই সম্পর্কটা আমরা এখান থেকে পেলাম। তাহলে ইজির ক্ষেত্রে আমরা এখন কি বলতে পারি? ই জি, তাহলে ইজি, দেখো আমরা এখান থেকে যে কাজটা করি, এইখানে এস এর সাথে সম্পর্ক নিয়ে আসি এখানে, তাহলে পি প্লাস কিউ ইন্টু এফ জি ইকুয়াল টু এস ইন্টু ইজি মাইনাস এটা নিয়ে আসি এখানে এস ইন্টু এফ জি, এটাকে নিয়ে আসি। তাহলে এটাকে এখানে আনার পর আমরা এখানে বলতে পারি এস অফ এফ জি মাইনাস ইজি মাইনাস এফ জি, ঠিক আছে, ইজি মাইনাস এফ জি। তাহলে ইজি মাইনাস এফ জি, তাহলে ইজি করি, ইজি মাইনাস এফ জি ইকুয়াল টু কত হবে? ইএফ। এই জায়গাটা কত হবে? ইএফ। এই জায়গাটার পরিবর্তে কত হবে? ইএফ। তাহলে এটা হবে এস ইন্টু ই এফ, তাহলে পি প্লাস কিউ ইন্টু এফ জি। আমাদের এই সম্পর্কটা আমরা এখানে লিখলাম, এই সম্পর্কের পরিবর্তে আমরা কত লিখলাম? ইএফ। ইএফ আমরা এখানে লিখলাম, এটার একটা নাম দিয়ে দেই, এটার একটা আমরা নাম দেই যে 3 নাম্বার, আমরা এটা 3 নাম্বার একটা নামকরণ করলাম, ঠিক আছে। এখন 2 নং ও 3 নং সমীকরণ, তাহলে 2 নং এবং 3 নং সমীকরণকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি সম্পর্কটা পেতে পারি? দেখো এখন 2 ও 3 নং যোগ করি,
যোগ করলে দেখো আমরা কি পেতে পারি। এখান থেকে যোগ করার পরে দেখো পি প্লাস কিউ এফ জি প্লাস এস ইন্টু ডিএফ ইকুয়াল টু পি প্লাস কিউ অফ সি এফ প্লাস এস ইন্টু ই এফ। আমরা এই সম্পর্কটা এখানে লিখে ফেললাম। তাহলে এই সম্পর্ক থেকে আমরা কি কি কাজ করতে পারি? দেখো এখানে পি প্লাস কিউ, এখানে পি প্লাস কিউ, এই পি প্লাস কিউ গুলোকে এক সেখানে নেই, আবার এখানে এস গুলোকে একদিকে নেই। তাহলে এখানে দেখো পি প্লাস কিউ এখানে নিলে এখানে কত থাকে? এফ জি, এটাকে আসলে মাইনাস সি এফ হয়। আর এখান থেকে এস কমন নিলে এখান থেকে কত থাকে? ই এফ মাইনাস ডিএফ। এই সম্পর্কগুলো থাকে এখানে, ঠিক আছে? এই সম্পর্কগুলো আমাদের এখানে থাকে। দেখো আমি আরেকটু দেখছি, দেখো এখানে আমি একটু ইয়ে করে ফেলছি। দেখো এখানে কিন্তু আমার এস এর রাশি আছে, এটা এই পাশেই বসার কথা, এটার সাথে এটা যোগ হবে, এটার সাথে এটা যোগ হবে। সেক্ষেত্রে আমি একটু উল্টা করে ফেলছি। দেখো আমি এই ক্ষেত্রে এটাকে একটু ঘুরিয়ে লিখি, ঠিক আছে? এই জায়গাটা আমি একটু ঘুরিয়ে লিখি, এই জায়গাটায় আমি প্লাস চিহ্ন দিয়ে দেই, ইকুয়াল টু আমরা এখানে এসে আমরা দেখলাম কি এস ইন্টু ইএ প্লাস হচ্ছে হলো আমাদের এইখানে এস ইন্টু ডিএফ প্লাস এস ইন্টু ডিএক্স। এই কাজটা করি, তাহলে আমার এই ক্ষেত্রে আমার কি হবে? এই ক্ষেত্রে প্লাস হয়ে যাবে এগুলো, ঠিক আছে? এই ক্ষেত্রে আমাদের এই কাজগুলো প্লাস হয়ে যাবে, কারণ দেখো এটা কমন এলে করে সি এফ জি প্লাস সি এফ ইকুয়াল টু ই এফ প্লাস ডিএফ, এটা হয়ে গেল। কারণটা কি? দেখো 3 নম্বর সমীকরণের ডান পাশে আছে এস ইন্টু ইএফ, তারপরে 2 নম্বর সমীকরণের বাম পাশে, তার মানে কি এটা ঘুরাই দিলে আমরা এটা সমান সমান এটা লিখতে পারি। তাহলে এই দুটো যোগ হবে, তারপরে এই দুটো যোগ হবে। আমরা সেইভাবে আমি উপর নিচে লিখতে যাই একই রকম করে ফেলছিলাম। আচ্ছা, এখন আমরা এখান থেকে দেখতে পাবো যে আমাদের চিত্রের ক্ষেত্রে খেয়াল করো যে জিএফ প্লাস সিএফ একসাথে, হ্যাঁ, জিএফ প্লাস সিএফ। আর একটা পাচ্ছি কত আমরা? ইএফ প্লাস ডিএফ, ইএফ প্লাস ডিএফ। তার মানে এখান থেকে পাচ্ছি ইডি আর এখান থেকে পাচ্ছি সিজি, ঠিক আছে? এখান থেকে পাচ্ছি আমরা সিজি। তাহলে এখন আমরা এখানে দেখি যে আমরা যে কাজটা করেছিলাম এখানে, তাহলে সেক্ষেত্রে আমার কি দাঁড়াচ্ছে? তাহলে পি প্লাস কিউ ইন্টু হলো আমাদের এখানে সিজি পেলাম, আর ওখানে এস ইন্টু আমরা পাবো হচ্ছে হলো কত? হ্যাঁ, ডিই। আমরা এখান থেকে পাবো ডিই। এই সম্পর্ক আমরা এখান থেকে পেলাম। এখন এখানে ডিই সম্পর্কটা কি? ডিই হচ্ছে হলো আমাদের এখানে বি দূরত্ব, কারণ আমাদের এখানে বি দূরত্ব, কারণ বলছে কি পরস্পর বি দূরত্বে দুটো কি বলা হচ্ছিল? পরস্পর বি দূরত্বে দুটো বিসদৃশ বল প্রয়োগ করা হয়েছে। তাহলে ডিই এখানে হচ্ছে হলো বি। তাহলে আমরা এখন এখান থেকে দেখতে পাচ্ছি যে সিজি ইকুয়াল টু আমরা এখানে বলতে পারবো আস্তে এস ইন্টু বি ডিভাইডেড বাই পি প্লাস কিউ। আমরা এই সম্পর্কটা এখানে বলতে পারবো, তাহলে বলতে পারি। তাহলে সিজি ইকুয়াল টু হচ্ছে হলো আমাদের লব্ধি। কি লব্ধি? আমাদের কোন লব্ধিটা সরে গেল? সিজি। আমাদের প্রথম যে লব্ধিটা ছিল, খেয়াল করো, আমাদের প্রথম যে লব্ধিটা ছিল প্রতিটা ছিল সি বিন্দুতে, ঠিক আছে? আর এই বিসদৃশ বল প্রয়োগ করার ফলে আমাদের লব্ধিটা কোথায় এসে দাঁড়ালো? ফিনিশিংয়ে জি বিন্দুতে।
তাহলে লব্ধিটা সরল কত দূরে? সিজি পরিমাণ। তাহলে সিজি পরিমাণ আমার লব্ধি এখান থেকে সরে গেল। তাহলে আমরা লিখব অতএব সিজি ইকুয়াল টু এসবি বাই পি প্লাস কিউ। ঠিক আছে, আমরা পি প্লাস কিউ এখানে লিখলাম। তাহলে এটা কি বোঝাচ্ছে? অর্থাৎ লব্ধি, অর্থাৎ লব্ধি কি করছে আমার এখানে? এসবি বাই পি প্লাস কিউ। ঠিক আছে, পি প্লাস কিউ দূরত্বে সরে যাবে, এটাই হলো আমাদের প্রমাণ করতে বলছিল। তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে গাণিতিক যে কয়েকটি প্রবলেম দেখালাম এর ভিতরে কয়েকটি খুব গুরুত্বপূর্ণ আছে এবং একটু মাথা খাটানোর মতো একটু গাণিতিক ভাবে চিন্তা ভাবনা করা, মাথা খাটানোর জন্য উপাত্ত রয়েছে। তোমরা এই গাণিতিক প্রবলেমগুলো একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করবা এবং অনুশীলনের বারবার চেষ্টা করবা, তাহলে তোমরা এই গাণিতিক বিষয়গুলো সহজে সমাধানে করতে পারবা, মনে রাখতে পারবা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাসটা অনেক বড় করে ফেললাম তোমাদের সুবিধার জন্য, কারণ খুব শীঘ্রই তোমাদের, আমি যেটুকু জেনেছি, খুব শীঘ্রই তোমাদের অনলাইনে ইন্টারমিডিয়েট পরীক্ষার ব্যাপারে একটা সিদ্ধান্ত, কিভাবে কি করবে এরকম একটা তথ্য আসতে পারে। এবং কিছু বাকি থাকার কারণে আমি দ্রুত গাণিতিক প্রবলেমগুলো সমাধান দিচ্ছি, তোমরা সেগুলো বাসায় বসে সমাধান করে নেবা। সকলকে শুভকামনা রইল, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আজকের ক্লাস দেখার জন্য সকলকে শুভেচ্ছা এবং আগামী দিন ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। সকলকে ধন্যবাদ।